তোর স্ত্রীর মতোই জেদি তুই রাম, যে নিজের জেদ কখনো ছাড়ে না। আর তোর কাছে কোন মান অবশিষ্ট আছে? চালা। রাবণ, তোমার বিনাশ এই সংসারের জন্য একটা শিক্ষা হবে। যে ব্যক্তি যতই জ্ঞানী এবং শক্তিশালী হোক না কেন, যতই ঐশ্বর্যশালী হোক না কেন, যদি সে অহংকারী হয় আর তার কর্মে যদি নারীদের অসম্মান হয়, তখন তার বিনাশ নিশ্চিত। অনন্তকালের বিরহ আর এক মহাযুদ্ধের পরে রামের ইচ্ছে পূরণ হলো। তিনি আবার সীতাকে দেখতে পেলেন। হনুমান, তুমি আমাদের অনেক সাহায্য করেছো। আমি তোমাকে কিছু দিতে চাই। বলো তোমার কি চাই? হে প্রভু, আমার যা চাই তা আমার হৃদয়েই আছে। কি আছে তোমার হৃদয়? জয় সীতারাম। জয় সীতারাম। এইভাবেই শ্রীরাম আর সীতা এত কষ্ট আর বিপদ পেরিয়ে এক হলেন। যেভাবে শ্রীরাম প্রেমের সেতু বানিয়েছিলেন, আমাদেরও সমস্ত প্রেম জাগরিত করতে হবে, যাতে আমরাও একটা প্রেমের সেতু বানাতে পারি, যার মাধ্যমে বর্ষণার পুরুষরা আমাদের খুঁজে পায়। আর আমাদের মধ্যে মতভেদের এই রাবণ
প্রেমের আগুনে জ্বলে ভস্ম হয়ে যায়। আসুন, যাদের আমরা ভালোবাসি তাদের স্মরণ করি সমস্ত নিষ্ঠা আর প্রেমের সাথে। আর্য, পিতা, ভ্রাতা, কৃষ্ণ 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 কৃষ্ণ। বাহ, এটা তোমার পরিশুদ্ধ প্রেমের শক্তি রাধা, যা এই অভেদ্য মায়াও ভেদ করতে পারে। শ্রীরামের মতোই আরও একবার প্রেমের সেতু বাঁধতে পারে। কি দেখছো কানাই? আর তুমি তো বলেছিলে এখানে রাধাও থাকবে। রাধা কোথায়? রাধা আছে। রাধার রান্নাঘরের প্রতিটা বস্তুতে রাধা আর তার প্রেম আছে দাদা। আচ্ছা, এবারে মহাদেবকে আসন গ্রহণ করতে বলুন। আপনি কি কখনো কোনো প্রজাপতি দেখেছেন? ভালো নিশ্চয়ই লাগে। আসলে প্রজাপতি কার না ভালো লাগে? ছোট হোক বা বড়, প্রজাপতিকে সবার ভালো লাগে। এবারে ভাবুন, এই প্রজাপতির সূত্রপাত কি করে হয়? এই প্রজাপতি শুরু হয় একটা গুটি থেকে, যেখানে সে সুরক্ষিত থাকে। গুটি ভেঙে যখন সে এই সংসারে আসে, তখন একটা কীট রূপে থাকে। কীট যে ভূমির ওপরে চলাচল করে, যে বৃক্ষের পাতার ওপরে সুরক্ষিত থাকে। তারপরে তার মধ্যে আসে আরও একটা পরিবর্তন, তার ডানা গজায়। তখনই সে প্রজাপতি হয়। তখন সে খোলা আকাশে উড়ে বেড়াতে পারে। সুন্দর সুন্দর পুষ্প থেকে সে মধু পান করে। কখনো ভেবেছেন যে প্রজাপতি ছাড়া আর কেউ এটা পারে না কেন? কারণ সে সেই গুটি থেকে বেরোতে পারে। যদি সে সেই গুটি থেকে নাই বেরোতো, সে উড়তেই পারত না, কখনো প্রজাপতি হতেই পারত না। আমাদের সাথেও ঠিক এটাই হয়। আমরা সবসময় সেখানেই থাকতে চাই যেখানে আমরা সুরক্ষিত থাকি। সেই সুরক্ষা চক্রেই আমরা থাকতে চাই, কিন্তু এই বিকাশ সুরক্ষা সীমা পার হওয়ার পরেই অর্জন করা যায়। তাই যদি আপনি জীবনে বড় কিছু করতে চান, মহান কাজ করতে চান, নিজের ব্যক্তিত্ব তৈরি করতে চান, তাহলে এই সুরক্ষা চক্র ভুলে যান। সুরক্ষা সীমা লঙ্ঘন করুন, এগিয়ে যান। প্রতিকূলতার সম্মুখীন হন, কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, সাহস করে এগিয়ে চলুন, আরও শক্তিশালী হয়ে উঠুন। তবেই আপনি জীবনে কিছু করতে পারবেন, তবেই আপনার ডানা গজাবে, আর তবেই আপনি এই সুন্দর আকাশে উড়ে বেড়াতে পারবেন। রাধা রাধা। নিজের ব্যাপারে আমি অনেক সত্য জেনে গেছি, কিন্তু এখনো অসম্পূর্ণ লাগে। মনে হয় এমন কিছু আছে যা আমি এখনো জানি না। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ